নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ডিমের রেসিপি। ভাত, রুটি বা পরোটার সাথে ডিমের এই ধরনের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু 2টো ডিম দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার এই ডিমগুলোকে আমরা গ্রেট করে নেব। আর বন্ধুরা, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন কিন্তু আপনারা ডিমের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন, ডিমগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি সাইডে রেখে চলে যাব আমরা রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। তবে রান্নাটা কিন্তু যে কোনো তেলেই করা যাবে। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের 2টো আলুকে ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। তো এবার আলু দিয়ে আলুগুলোকে আমাদের বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে আমরা আলু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তবে বন্ধুরা, আলু ছাড়াও কিন্তু রেসিপিটি করা যাবে। অনেকেই কিন্তু আলু খেতে পছন্দ করেন না, তারা আলু বাদ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আলু কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এই রেসিপিতে এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু রেসিপিটি বেশি ভালো লাগবে। আলু তুলে নিচ্ছি। আলু তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো জিরে। আর যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদমই ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। এখন 1 মিনিটের মতো আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজলেই দেখবেন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর অনেকটা কিন্তু নরমও হয়ে যাবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো গ্রেট করা আদা। আর দিচ্ছি এখানে 1 চামচ মতো গ্রেট করা রসুন। এবার যোগ করে দিচ্ছি আমি 2 থেকে 3টে কোচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি। হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো। আর যোগ করে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো। আর কালারের জন্য দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে হাফ কাপ মতো জল দিয়ে মশলা এবার কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেবার পর মশলাটা ঠিক যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ভেজে রাখা আলুগুলো যোগ করে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এতে করে দেখবেন আলুটা খেতেও ভালো লাগবে আর আলুটা এভাবে কষাতে কষাতে অনেকটা সেদ্ধও হয়ে যাবে। আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি আরও হাফ কাপ মতো জল। এবার আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যদি আলু বাদ দিতে চান, আলুর পরিবর্তে এখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। মিনিট 2 মতো মশলার সঙ্গে আলু কষিয়ে নেবার পর এবার 2 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর আলু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দেব আমরা গ্রেট করে রাখা ডিম। ডিম দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুব কম সময় লাগবে। ভাতের সঙ্গেও খেতে যেমন দুর্দান্ত লাগবে, রুটি পরোটার সঙ্গেও তেমন কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো মশলার সঙ্গে ডিম 2 মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ মতো জল। এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনো মাখা মাখা হবে। তবে যদি আপনারা একটু ঝোল ঝোল রাখতে চান, তাহলে আরও 1 কাপ জল এখানে যোগ করে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব আরও মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর যোগ করে দিচ্ছি ভাজা ধনে আর জিরের গুঁড়ো।
1 চামচ ধনে আর 1 চামচ জিরে আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে আর খেতেও লাগবে দুর্দান্ত। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের এই রেসিপি। একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। তো ডিমের রেসিপি কিন্তু বন্ধুরা আমাদের একদমই রেডি। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করে নেব। আমি আজকে এটা রুটির সঙ্গে সার্ভ করছি। আপনারা ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ডিমের এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগবে। তো এভাবে যদি আপনারা কখনো ডিমের রেসিপি বানিয়ে না থাকেন তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।